নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। সামনেই শিবরাত্রি। আমি কথা বলবো শিবরাত্রি নিয়ে। শিবরাত্রি কি? শিবরাত্রির ইতিহাস কেন পালন করা হয়? শিবরাত্রি হলো হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। শিব পুরাণ অনুসারে এই রাত্রে শিব সৃষ্টি, স্মৃতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। আবার শিব ও মাতা পার্বতীর বিয়ে হয়েছিল এই রাত্রেই। স্কন্দ পুরাণ, হিন্দু পুরাণ এবং পদ্মপুরাণে শিব রাত্রের উল্লেখ পাওয়া যায়। একটি কিংবদন্তি অনুসারে এই রাতে শিব সৃষ্টি, স্থিতি বা সংরক্ষণ এবং ধ্বংসের স্বর্গীয় নৃত্য বা তাণ্ডব করেন। স্তোত্রতব, শিব ধর্মগ্রন্থ পাঠ এবং ভক্তদের ঐক্যতান সঙ্গীত এই মহাজাগতিক নৃত্যে যোগ দেয়। আর একটি কিংবদন্তি অনুসারে শিব ও পার্বতীর মিলন বা বিয়ে হয়েছিল। এই নিগূঢ় অর্থ শিব ও শক্তি তথা পুরুষ ও আদিশক্তি বা পরাপ্রকৃতির মিলন, অতীতের পাপ থেকে মুক্তি পেতে একটি পুণ্য পথে পুনরায় শুরু করার এবং এর ফলে কৈলাস পর্বতে পৌঁছানো যায় এবং মুক্তি লাভ করা যায়। এবার আমি বলবো দুটি কিংবদন্তি বিষয়ে একটু আলোচনা করব। মহাশিবরাত্রি বিষয়ে দুটি কিংবদন্তি পাওয়া যায়। আমি প্রথমে যে কিংবদন্তি বলবো সেটি হলো সমুদ্র মন্থনের কাহিনী। কাহিনীটি নিম্নরূপ। অনেক অনেক দিন আগে দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ শুরু হয়। দেবতা এবং অসুর দুই দলই চায় অমরত্ব লাভ করতে। তারা জানতে পারে সমুদ্রের গভীরে সঞ্চিত আছে অমৃতের ভাণ্ড। অমৃত পান করতে হলে আগে অমৃত তুলে আনতে হবে। তাই দুই দলে আলোচনা করে ঠিক হলো সমুদ্র মন্থন করে অমৃত ভাণ্ড তোলা হবে। সমুদ্র মন্থনের জন্য মন্থন দণ্ড হলো মৈনাক পর্বত, আর মন্থনের রজ্জু হলো বাসুকী নাগ। তাই মৈনাক পর্বতের বাসুকী নাগকে জড়িয়ে দিয়ে মন্থন শুরু হলো। দেবতারা ধরল এক পাশে আর অসুররা ধরল অপর পাশে। অনেক দিন ধরে মন্থন চলল। প্রথমে উঠল কামধনু গাভী, দ্বিতীয় উঠল ঐরাবত বা হাতি, তৃতীয়তে উঠল মাতা লক্ষ্মী, তারপর পারিজাত ফুল, তারপরে চন্দ্র, শেষে উঠল ধনন্তরী ও অমৃত। কিন্তু হঠাৎ সমুদ্র থেকে উঠে এলো ভয়ঙ্কর হলাহল বিষ। এই বিষ এত তীব্র ও এত শক্তিশালী ছিল, স্বর্গ মর্ত পাতাল যেখানেই পড়বে তার ধ্বংস হয়ে যাবে। সবাই ভয়ে কাঁপতে লাগলো। তখন সকলে ছুটল দেবাদিদেব মহাদেবের কাছে। শিব এই দুর্যোগের কথা অনুধাবন করলেন। তিনি চাইলেন কোনো মতে সাধের স্বর্গ, সাধের পৃথিবী, সাধের সৃষ্টি যেন কোনো কিছুতে ধ্বংস না করা যাবে না। তাই পরিত্রাতা হিসাবে এগিয়ে এলেন দেবাদিদেব মহাদেব। তিনি সেই গরল পান করলেন, সেই গরল কণ্ঠে আটকে রাখলেন। শিবের গলা নীল হয়ে গেল। সেই থেকেই মহাদেবের আর এক নাম হলো নীলকণ্ঠ। এই মহান ত্যাগের স্মরণে শিবরাত্রির রাতে শিবের পূজা করা হয়। আর দ্বিতীয় কিংবদন্তি বা দ্বিতীয় কাহিনীটি সেটি বলছি। দেবী পার্বতী পূর্বজন্মে ছিলেন সতী, দক্ষরাজের কন্যা। সতী ভালোবাসতেন দেবাদিদেব মহাদেবকে, কিন্তু দেবাদিদেব মহাদেবকে পছন্দ করতেন না। জামাই বলেও স্বীকার করেননি। দক্ষরাজ যজ্ঞ শুরু করেন। দেবী সতীকে আমন্ত্রণ জানালেও শিবকে আমন্ত্রণ করেনি। সতী স্বামী ছাড়া বাবার বাড়ি আসতে নারাজ। অগত্যা সতীকে নিয়ে যজ্ঞস্থলে উপস্থিত হলেন দেবাদিদেব মহাদেব। দক্ষরাজ শিবকে নানা কটু কথা বলে অপমান করতে শুরু করে এবং সেই সতী দেবী স্বামী নিন্দা সহ্য করতে না পেরে যজ্ঞস্থলেই প্রাণ ত্যাগ করে। পরের জন্মে দেবী পার্বতী কঠোর তপস্যা শুরু করলেন। বনে পাহাড়ে বরফে বসে ধ্যান শুরু করলেন, রইলেন উপবাসী। সেই তপস্যার নাম হয় অপর্ণা। শেষে শিব সন্তুষ্ট হলেন। ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশীর রাতে তাদের বিবাহ হয়। এই রাতকেই বলা হয় মহাশিবরাত্রি। তাই বন্ধুরা শুনলেন মহাশিবরাত্রির ইতিহাস বা পুরাণ কাহিনী। শিবরাত্রি শুধু পূজার দিন নয়, একটা দর্শনও। শিব মানে চেতনা, শিব মানে জ্ঞান, শিব মানে শান্তি। রাত্রি মানে অন্ধকার, রাত্রি মানে অজ্ঞানতা। শিবরাত্রি মানে অজ্ঞানের অন্ধকারে জ্ঞানের আলো জ্বালানো। মন্ত্র হলো ওং নমঃ শিবায়, অর্থাৎ হে শিব
আমি তোমার শরণ নিয়েছি। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। যতক্ষণ না নতুন ভিডিও আসছে ততক্ষণ দেখুন মহাশিবরাত্রি। টাটা বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক, শেয়ার এবং ভিউজ দিয়ে ভরিয়ে দিন এবং কমেন্ট দিয়ে ভরিয়ে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করুন। আপনাদের জন্য আরও নতুন ভিডিও নিয়ে আসবো। তাহলে এই পর্যন্ত।